আর আজকে রান্না করতেছি কচুর ছড়া বলি আমরা। আর আপনারা কোন এলাকায় কি বলে সেটা আমি জানি না, আমি কচুর ছড়া বলে জানি। তো আজকে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না, অসাধারণ একটা রান্না। কিভাবে এই রান্না রান্নি দেখবেন। প্রথমে কচুর ছড়াগুলো দেখেন অনেক সুন্দর করে কাইটা চুইলা ধুইয়া নিয়ে আসলাম আমি। এখন একটা ডেক নিলাম, আমরা ডেক বলি, আবার ডেস্কিও বলি, আপনারা কি বলেন সেটা জানি না। তা আমি এটার মধ্যে সিদ্ধ বসাবো। তো আমি সিদ্ধ আগে একটু সিদ্ধ করতে হইব। সিদ্ধ করলে ডাল রান্না করলে ভালো। আমি জল দিয়ে দিছি, জলে আর ছড়া একসাথে বসাই দিব। এই যে বসাই দিলাম। কাঁচামরিচ কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর বাকি ধনিয়া পাতা কেটে নি, সবকিছু কেটে নি। আর এদিক দিয়ে ছড়া সিদ্ধ হোক। ছড়া সিদ্ধ করে নামিয়ে নিলাম, একটা কড়াইয়া বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। জিরা, তেল গরম হয়েছে, জিরা দিয়ে দিলাম, দুইটা শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজানো। একটা গ্যালাস নিলাম, দেখেন একটা স্টিলের গ্যালাস নিলাম। এটা দিয়ে ছড়া একটু হালকা কিছু ভাঙ্গা দেবো, কারণ ডাল রান্না করবো তো। এটা একটু ভাঙ্গা দিলে ভালো, গরম হাতে ধরা যায় না। আমি এটা গ্যালাসের দিয়ে চাপ দিয়ে ভাঙ্গা দিতেছি, তাড়াতাড়ি হইব, ভাঙ্গাটা ভালো হইব। ছড়ার ডাল রান্না করলে এরকম ভাঙ্গা দিতে হয়। পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন একসাথে বেটে নিলাম। আদা রসুন দিয়ে দিলাম, একটু ভালোভাবে একটু ভাজা নেবো, কাঁচা একটা গন্ধ সেটা ফেলে দেবো। দুধ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সবকিছু একসাথে দিয়ে দিলাম। একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, মশলাটা পুড়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিছে, মশলা ভালোভাবে কষানো। এই যে আমি ছোট 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 টাকি মাছ, বড় মাছ হলে ভাজা দিতাম, তাই ছোট মাছ আমি ভাজা দিই না। আপনারা ইচ্ছা করলে ভাজা দিতে পারেন, আমি ভাজা মানে মাছটা ভাজা দিব না, কাঁচা দিয়ে দেবো মশলার মধ্যে কষায়। এটার একটা অন্যরকম একটা স্বাদ লাগে, খাইতে ভালো লাগে। তো দিয়ে দেন, আপনারা না খাইলে ইচ্ছা করলে ভাজা দিতে পারেন, সমস্যা নেই। মাছটা ভালোভাবে এদিক দিয়ে কষক। আর এই যে দেখেন কচুর ছড়া দিয়ে তো ডাল রান্না বলছিলাম, এই যে ছড়া মানে কিছু আস্তাও রয়েছে, কিছু ভাঙছি, একটা গ্যালাস দিয়ে একটু ভাঙিয়ে নিলাম কচু। আমি এখন দিয়ে দেবো মাছের মধ্যে কচুর ছড়ার ডাল। ডাল, ডাল খাইতে ভালো লাগে, কিন্তু অনেক স্বাদ হয়। আর এইভাবে রান্না করলে তো আরো স্বাদ হয়, আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, ভালো লাগবে খাইতে। দেশি
টাকি মাছ এখন তো খাল বিলে শুকিয়ে গেছে, খাল বিলে মাছ পাওয়া যায় অনেক এরকম দেশি মাছ। এই মাছের স্বাদ অন্যরকম, বাজারে দেখি না খাই চাষের মাছ, ওই মাছের থেকে এই মাছ স্বাদ বেশি। এই মাছ খাইতে পারলেও ভালো। তো এই মাছে আজকে খাল বিলের মাছে রান্না হইলো, ছোট ছোট মাছ। খাইয়া দেখবেন ছড়ার ডাল, মশলা, মাছ একসাথে কষিয়ে নিলাম। এখন এই যে ভাঙা নিলাম সিদ্ধ করা ছড়া, ডাল রান্না করবো, দিয়ে দেবো। তেলের সাথে একটু লাইরে আবার ছড়াটা একটু আমার রান্নাটা কিরকম হইলো অবশ্যই কমেন্টে বলবেন, লাইক শেয়ার করবেন। মশলা, মাছ, ছড়া একবারে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দিলাম। কচুর ছড়ার ডাল পেট বইরা ভাত খাওয়া যায়, অনেক স্বাদ হয়। এই ডাল দিয়া কচুর ছড়ার ডাল খাইয়া দেখেন, অনেক ভালো লাগবে ওইভাবে রান্না করে খাইয়া। এই যে ছড়ার ডাল রান্না, এই যে কচুর ছড়ার ডাল রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে ছড়ার ডালে খাইতে ভালো লাগে, স্বাদ লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু লাড়া দিয়ে নেব। দেখেন ছড়ার ডাল অনেক সুন্দর দেখা যাইতেছে, সেই স্বাদ বাপরে বাপ। আজকে ছড়ার ডাল দিয়ে একবারে পেট বইরা বেশি করে ভাত খানো যাবে। আপনার এইভাবে রান্না করে খাইয়া দেখেন কচুর ছড়ার ডাল। আর এই পাশে মাছ ভাজি করতেছি। কি মাছ সেটা জানেন না? পাঙ্গাস মাছ ভাজি করতেছি, বাচ্চারা খুব প্রিয় খাবার। বাচ্চারা পাঙ্গাস মাছ ভাজি দিলে খুব পছন্দ খাইতে পারলে। আমরা তো ডাল খামু কচুর ছড়ার ডাল, বাচ্চারা খাইবো না। তো বাচ্চারার জন্য পাঙ্গাস মাছ ভাজি করতে আছে, বাচ্চারা পাঙ্গাস মাছ ভাজি খাইবো। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে দেখেন ছড়ার ডাল, কচুর ছড়ার ডাল।